This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টাকার ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা, ধাওয়া করে অভিযুক্তকে ধরল পুলিশ। গঙ্গারামপুরে পুলিশের জালে প্রতারণা চক্রের অন্যতম মাথা বলে খবর পাওয়া যাচ্ছে। আরও একবার জানাই আপনাদেরকে, টাকার ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা এবং গঙ্গারামপুরে পুলিশের জালে প্রতারণা চক্রের অন্যতম মাথা। রবিবার পুলিশ কনস্টেবল পদের পরীক্ষা, তার আগেই পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে মহিলা চাকরি প্রার্থীর কাছ থেকে 9 লাখ টাকা হাতানোর অভিযোগ ওঠে। আপনাকে কি অভিযোগে গ্রেফতার করলো? ঘটনায় কাঠগড়া এক সিভিক ভলান্টিয়ার এমনটি জানা যাচ্ছে। রূপক আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। রূপক, ঠিক কি প্রতারণা, কিভাবে প্রতারণার ছক ছিল, কি ছিল ঘটনা, জানবো আর ডিটেইলসে। একদম প্রতিষ্ঠা, সবাই জানে যে আগামী রবিবার কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষার আগে কিন্তু বড় একটা প্রতারণা চক্র কিন্তু দেখা গিয়েছে গঙ্গারামপুরে, যেখানে দেখা গেছে যে যারা পুলিশের পরীক্ষায় বসছে এমন সব চাকরি প্রার্থীদের সঙ্গে এই প্রতারণা চক্র যোগাযোগ করছে এবং তাদেরকে চাকরি পাইয়ে দেওয়ার টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার একটা প্রলোভন দেওয়া হচ্ছে বা আশ্বাস দেওয়া হচ্ছে। এই বলে তাদের সব অরিজিনাল নথি, অ্যাডমিট কার্ড, এগুলো সব নিয়ে রাখা হচ্ছে, এমনকি তাদের কাছে টাকাও নিয়ে রাখা হচ্ছে চাকরি পাইয়ে দেওয়ার ইয়েতে। এই ক্ষেত্রে দেখা গেছে যে একজন সিভিক ভলেন্টিয়ার যে ধরা পড়েছে নারায়ণ ভট্টাচার্য, সেই গঙ্গারামপুর থানার সিভিক ভলেন্টিয়ার, সে নিজেকে দাবি করেছে তার উত্তরস্থলে যেসব পুলিশ আধিকারিক রয়েছে তার সঙ্গে তার ভালো চেন রয়েছে, তাদের মারফতে এই চাকরি হবে তার জন্য টাকা নিচ্ছিলেন বিভিন্ন জায়গাতে। তাকে ধরেই কিন্তু তার দিকে ধরেই কিন্তু এই অন্যতম যে মাথা যে সুভাষ বিশ্বাস, গতকাল তাকে গ্রেফতার করেছে পুলিশ। আজকে তাকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয়েছে, 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তার কাছ থেকে প্রায় 21 লক্ষ টাকা উদ্ধার হয়েছে, এছাড়াও একটা ল্যাপটপ এবং 3টি মোবাইল এবং তার কাছ থেকে কিন্তু অ্যাডমিট কার্ড, যে পুলিশ কনস্টেবল পরীক্ষার অ্যাডমিট কার্ড এবং ওয়েমার শিটও উদ্ধার হয়েছে। যদিও পুলিশ তদন্ত করে দেখছে এইসব অ্যাডমিট কার্ড বা ওয়েমার শিট আসল না নকল না এর পিছনে অন্য কোনো কিছু রয়েছে, সেটা কিন্তু খতিয়ে দেখছে। পুলিশের অনুমান যে এই চক্রে আরো বড় মাথা রয়েছে, তারা গঙ্গারামপুরে বিস্তীর্ণ এলাকা জুড়ে রয়েছে, তারা কিন্তু খতিয়ে দেখছে। তাই তাকে 10 দিনের পুলিশ রিমান্ড নিয়েছে এবং সেই রিমান্ডে নেওয়ার পর তাকে কিন্তু আরো জিজ্ঞাসাবাদ করা হবে। নজর রাখো। ধন্যবাদ। সুভাষ বিশ্বাস বলে একটা লোককে গঙ্গারামপুর এরিয়া থেকে অ্যারেস্ট করলাম, ওর বাড়িতে রেড করা হয়েছে। সার্চের পরে আমরা প্রায় 20,87,000 টাকা আর একটা ল্যাপটপ, 3টা মোবাইল, তার সাথে সাথে কিছু ডকুমেন্টস এক্সাম রিলেটেড, ওটা সিজ করা হয়েছে। হ্যাঁ, মানে ওরকম এরা প্রলোভন দিয়েছে কি যদি চাকরি পরীক্ষা পাস করতে চাও তো আমাদেরকে টাকা দিয়ে ডকুমেন্ট সাবমিট করো, তো যেটা পুরোই ভুল। তো ওর বেসিসেই এটা হয়েছে কেসটা। আমার বক্তব্য, যেখানে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী সেখানে কিভাবে প্রশ্নপত্র ফাঁস হয় এবং কিভাবে বাইরে ঘুরে বেড়ায়, এর প্রকৃত যদি তদন্ত করা হয় উঠে আসবে তৃণমূলের অনেক নেতা নেত্রী এবং ব্যক্তিদের নাম। শুধুমাত্র চুনোপুটি ধরা হচ্ছে, কিন্তু যারা বড় চোর তাদেরকে ধরা হচ্ছে না। অবিলম্বে এই বড় যারা চোর তাদেরকে ধরা হোক এবং উপযুক্ত তাদের সাজা হোক। পুলিশের কানে যেভাবেই খবরটা যাচ্ছে, পুলিশ এখানে তৎপরতার সঙ্গে গ্রেপ্তার করেছে 2 জনকে, তাদের স্টেটমেন্টের উপর ভিত্তি করে আরও গ্রেপ্তার করেছে, কিছু টাকা উদ্ধার করেছে, কিছু ওএমআরআই শিটের কথা বলা হচ্ছে। আদৌ এটা ওএমআর শিট কি না সে ব্যাপারে তদন্ত হবে। তদন্তর অন্তে জানা যাবে যে টাকা কোথার থেকে আসলো, আদৌ ঘটনার সত্যতা কোথায়। এখনও দীর্ঘ প্রসেস আছে। তার আগেই বিজেপি একটা মন্তব্য করে না, তার মানে কি বিজেপি পার্টির লোক এর সঙ্গে জড়িত?